নায়িকা বুবলি এবং অপু বিশ্বাস এই দুজনের সঙ্গে তো সবারই ভালো সম্পর্ক হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করেছি যেখানে দুটো পক্ষ হয়ে গেছে, এক পক্ষ অপু বিশ্বাসের সাপোর্টার, এক পক্ষ বুবলির সাপোর্টার। কই আমি জানি না, এটা আমি খেয়াল করিনি। আমি এই বিষয়গুলো একদমই খেয়াল করিনি, কারণ আমি এভাবে দেখি না, সো আই ডোন্ট নো। আপনার কি মনে হয় যে সবার সাথে দুজনের খুব ভালো সম্পর্ক? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আমি যেটা বললাম না, যে ধরো তুমি ফার্স্টে এর মাঝে একটা কোশ্চেন ছিল যে ফ্রেন্ড হওয়া বা বন্ধু হওয়ার বিষয়টা যে বললাম, আমি বললাম যে কেন, ওরা ছাড়া তো আমরা আসলে টোটালিটি না। ধরো আজকে আমি যে গেট আপটা নিয়েছি, এই যে কাজী মাহফুজকে মাত্র দেখলাম, সেই তো আমাকে করেছে। আমার মেকআপ আর্টিস্ট একজন আছে, অফিস মেকওভার, সে আমাকে, ওর নিকনেম ওভি, সো ও আমাকে করেছে। তো ওরা আমার বন্ধু বা আমার ওয়েল উইশার না হলে তো আমাকে গুড প্রেজেন্টেশনটা দিতেন না। সো আমার বিষয়টা আমি এটা খেয়ালই করিনি, সো আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। ওকে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার কিছু ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে আপনার অ্যাপ্রোচ খুবই স্মার্ট ছিল, কোনো খোঁচাখুচি, কোনো মানে নেগেটিভ কিছু ছিল না, যেটা খুবই ভালো লেগেছে। সেটা আমি খেয়াল করার সময় পাইনি মো, আমি এখানে আটকে দিই। প্রশ্নটা পুরোটা তুমি হয়তো শেষ করতে চাচ্ছ, আমি একটু আটকে দিই। আমি সেটাও খেয়াল করিনি, কারণ আমি লাস্ট 10 থেকে 15 দিন আমি একদম ফেসবুকেই নাই, একটু লগ আউট করে রেখেছি। কারণ আমার বিজনেস বাড়াচ্ছি, সাথে সাথে আমার আরো বেশ কিছু প্ল্যানিং আছে, সেটা শেয়ার করব কখনো সুযোগ মতো, নিশ্চয়ই তোমরাই পাবলিশ করবে এবং আমি চাইবো পার মানুষের। তো আমি লাস্ট 20 ডেজের মতো হবে আমি ফেসবুক লগ আউট করা। কারণ আমার হয় কি, ফেসবুক এমন একটা ফ্যাসিনেশন, আমি যখন ফেসবুকে যাই তখন আমার অনেক সময় কাজ থেকে পিছিয়ে যেতে হয়। সো আমি কাজে এতটাই ফোকাসড, সো আমি ফেসবুক লগ আউট করা। আমি জাস্ট খালি হোয়াটসঅ্যাপে আমার ছেলে, ফ্যামিলি মেম্বারদের সাথে হাই হ্যালো থাকে, দ্যাটস ইট। গেল জুন মাসে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি, শাকিব খান এবং আপনাদের সন্তান জয়, আপনারা তিনজন মিলে শপিং এ গিয়েছিলেন। শাকিব খান কি কখনো ঢাকাতে শপিং করেন এবং সেই শপিং এ কি আপনিও যান? বাবু যেহেতু কাছে, তো বাচ্চাদের তো শপিং ওই রকম করলে আমাদের আসলে এখানে খুব একটা করা হয়ে ওঠে না, বাইরে থেকেই করা হয়। কিন্তু টুকটাক জিনিসগুলো তো নিতে হয়, বাচ্চা মানেই তো বুঝতেই পারো যে এখানে চয়েস ছাড়া আর কোনো কিছু চিন্তা করা যায় না। বা ও যেহেতু স্টুডেন্ট, সো কিছু কিছু ব্যাপার থাকে, কালার পেন্সিলের প্রতি ভীষণ তাদের চাহিদা থাকে। say something about people or like ওই সময়টাকে কিভাবে তার আয়ত্তে রাখতে হবে, এটা মানুষের মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ, আমি বলবো, ট্যালেন্ট, যেটা সবার থাকে না। এবং আরেকটা ব্যাপার যেটা আমি বলতেই চাই, সে সালমান খানের ফ্যান, আমিও সালমান খানের ফ্যান। হ্যাঁ, এটা ঠিক বলেছো, সে সালমান খানের ফ্যান। হ্যাঁ, তারা ওই কিউকি গান কেন পছন্দ করবে বলো? না, হ্যাঁ, সে সালমান খান অনেক পছন্দ। ওকে, চলো ছোট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা আবার ওই গল্পে ফিরে আসবো, কারণ এই গল্পটা বড়ই হতে থাকবে। প্রিয় দর্শক, এই গল্প তো চলমান থাকবে, তবে গল্পের মাঝে মাঝে আমাকে ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পরে আমি আবারও ফিরে আসছি ঈদ স্পেশাল আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টার। সাথে থাকুন আমাদের, ফিরবো এখনই। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আমাদের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথে রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, যার সাথে আসলে আমরা ড্রয়িং রুম আড্ডাই দিচ্ছি, আর আপনারা তো আমাদের সাথে রয়েছেনই। অপু, ফিরে এলাম। আসলে তেমনি এমন একটা ব্যাপার, একবার এই পথে হাঁটলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তো আমরা একটু স্মৃতিচারণ করতে চাই সেই সময়টাতে, স্পেশালি এটা এপ্রিল মান্থ, দ্যাটস ওয়াই। সো একটু বলো প্রোগ্রামের নাম দিতে ঈদ স্টার না, অপুর অ্যানিভার্সারি, আর সেটাও হতে পারে। জাস্ট ফান করলাম। চলো আমরা এমন একটা গান অ্যাকচুয়ালি শুনতে চাই, যেটা তুমি বললে যে ফোনে একটা গান তোমাকে শোনাতো, সেটা তো কমন যে একটা প্রিয় নায়কের বা একটা প্রিয় গান শোনাচ্ছে, কিন্তু তোমাদের মুভির নিশ্চয়ই এমন অনেক গান আছে যে গানটা, আর এই গানটাও প্রচুর সে গাইতো। এটা আমাদের মুভির একটা গান, সেটা হচ্ছে তোমার আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝে, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি, ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব